হয়েছে ভাই? এবার বুঝছেন কিভাবে জি করবেন? ভাই। এনাম ভাই, জি ভাই বুঝছি। এখানে একটা ডিপ নিবেন, তাহলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই ডিপের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। আর যখন একটা প্যারাগ্রাফ নেবেন, প্যারাগ্রাফের টেক্সট কালার এখানে যদি আমি রেড দিই তাহলে তার এতে কিছু দেখা যাবে না, সেই জন্য এখানে হোয়াইটটা দিছি যাতে লেখাটা ফুটে ওঠে। কেমন? জি ভাই। ওকে। তাহলে আজকে আমরা আরো দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্লাস আইডি। ঠিক আছে, ক্লাস কি? ক্লাস হচ্ছে আহ, এটাও একটা অ্যাট্রিবিউট। ক্লাস নর্মালি ব্যবহার হয় মানে যখন আমি আলাদা সিএসএস দিব। এটা হচ্ছে যে সিএসএস প্রথমত তিন প্রকার। একটা হচ্ছে ইনলাইন, মানে হচ্ছে লাইনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ইনলাইন। আর হচ্ছে ইন্টারনাল, মানে উপরে থাকবে এখানে ধরবে এগুলাকে। আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমরা এখন ইনলাইন থেকে ইন্টারনাল যেটা আছে সেটা করব, তারপর এক্সটার্নালে যাব। তো সেটার জন্য আমরা গত ক্লাসের মতো এসটিএমএল এর একটা মানে নির্দিষ্ট যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটা নিয়ে কপি করি। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করব, দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা আমাদের লাগবে না আপাতত, এটা যেভাবে আছে সেভাবে থাক। তো আমাদেরকে যেহেতু ক্লাস, ক্লাস মানে কি, আমাকে মানে আমি এখানে এমন একটা জিনিস দিব যেটা দিয়ে মানে সে আবার এদিকে অন্য কোনো জায়গা থেকে বলবো যে এই লাইনের মধ্যে একটা ক্লাস আছে, ওই ক্লাস বা হচ্ছে এই লাইনের মধ্যে এই নামের একটা জিনিস আছে, ওই জিনিসকে তুমি লাল করো, ওই জিনিসটি তুমি সাদা করো, ওই জিনিসকে তুমি কালো করো, সেটা হচ্ছে ক্লাস। ওকে। তো এখান থেকে আমি আগে আমরা এখানে কি লিখছি, যখন ইনলাইন ইয়েটা আবার লিখি, এই লেখাটা আমি কি করব, ব্লু করব অথবা রেড করব। তো সেটার জন্য আমাকে অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে স্টাইল। সেটা নিলাম, নেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে দুটা কোটেশনের মধ্যে আমার কালারটা নিলাম। কালার নেওয়ার পরে এখানে রেড দিলাম, দেওয়ার পরে আবার সেমিকোলন দিলাম, সেভ করলাম। এখন সেভ করার পরে এটাকে যদি রিলোড দিই তাহলে কি হয়েছে, আমার লেখাটা লাল হয়ে গেছে। তা এখন এই জিনিসটাই, এটা তো আমি ইনলাইনের মধ্যে করছি, তো এই জিনিসটা এখানে করতে পারবো। সেটার জন্য আমাকে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ। নিলাম, এটা এটা শুরু আছে, এটা শেষ আছে, এটা শেষ করলাম। এখন এখানে যে জিনিসটা লিখছি সেই জিনিসটাকেই আমি এখানে দিব। তো এটা দেওয়ার জন্য আমি তো ডাইরেক্ট এটা যদি এখানে নিয়ে আসি, আমি এটাকে ইয়ে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসার পরে যদি ডিরেক্ট এইভাবে দিই তাহলে সে বুঝতেছে না আসলে সেই কাকে কি দিবে। তা আমি যদি এটাকে জাস্ট কপি করি তখন কিন্তু রিলোড দেওয়ার পরে সে মানে পাইতেছে না। এরে তো আমি বলি দিই নাই, এরা আমি বলি দিই না যে তুমি এরে লাল করো। তো এরে লাল নীল করার জন্য ক্লাস অথবা আইডি ব্যবহার হয়। ক্লাস মানে হচ্ছে অনেকজনকে দেওয়ার জন্য ক্লাস। মানে আমরা যদি বলি ক্লাস, ক্লাস বললে সাধারণত কি বুঝি, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে। কিন্তু যখন বলি যে আইডি, আইডি বলতে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল আইডি থাকে। যেমন আমার রুল 10, আরেকজনের রুল 12, আরেকজনের রুল 1, আরেকজনের রুল 2, এই টাইপের কিছু আর কি। তো ক্লাস দিতে হবে একজন ক্লাস সবাইকে। আর সবাইকে বলতে আমি এখানে আমার 5টা লাইন আছে, তো আমি চাইতেছি 5জনকে একই রং দিব। তো একই রং দেওয়ার জন্য আমাকে একটা ক্লাস ডিফাইন করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা ক্লাস নিই, সমান চিহ্ন দিলাম। ক্লাসের ইয়েটা এখান থেকে একটু দেখি আগে। আমরা জাস্ট এখান থেকে ক্লাসে যাব। আচ্ছা, কোনো কিছু খোঁজার জন্য মানে আপনি কোনো কিছু নর্মালি পাচ্ছেন না, তা আপনি একটা শব্দ খোঁজার জন্য কন্ট্রোল অ্যাপ ইয়ে করবেন, প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনি যে কোনো জিনিস দেন, আমি যদি আইডি দিই,
আইডি কোন জায়গায় আছে ওইটা কিন্তু এখানে শো করতেছে 11 জায়গায়। আবার দিই, আইডি দিলাম। আইডি দেওয়ার পরে আইডি টোটাল 16 জায়গায় আছে। তো আমি এখানে একটা একটা দিলে কিন্তু এই আইডি 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 নামে যা আছে সব কিছু এই জায়গায় দেখাবে। তো ক্লাসে গেলাম। ক্লাসে যাওয়ার পরে আমাদেরকে ক্লাস কি করতে হবে, ডিফাইন করতে হবে। তা আমরা ক্লাস নিব। ক্লাস কিভাবে নিব, আগের মতো স্টাইল ট্যাগ যেভাবে নিছি ওইভাবে নিছি। তো এখানে এটাকে নিলাম, এই ক্লাসের নাম দিলাম h1, এটা হচ্ছে ক্লাসের নাম। তো এটাকে কপি করলাম। ক্লাস লিখতে হয় কি দিয়ে, এখানে দিছে এটা হচ্ছে কি ডট, ক্লাস লিখতে হয় ডট দিয়ে। তো আবার গেলাম এখানে এই জায়গায় এগুলো কেটে দিই, ডট দিলাম। ডট দেওয়ার পরে ক্লাসটা লিখলাম, দেওয়ার পরে দুটো ব্রেকেট দিতে হবে। এখন এটার মধ্যে লিখব কালার। এখন কিন্তু এটা পেয়ে গেছে। এখন এতক্ষণ তো আমার সব জায়গায় আলাদা আলাদা করে কি লিখতে হইতো, জাস্ট এখান থেকে আলাদা করে স্টাইল লিখতে হইতো, তারপর হচ্ছে কালার দিতে হইতো। এখন আর কিছু করা লাগবে না, আমি জাস্ট এটা কপি করে যদি এই জায়গায় বসাই দিই আর সেভ দিই, সেভ দেওয়ার পর এখন রিলোড দিলে দেখি কি হয়। এখন কিন্তু এই জিনিসটা পেয়ে গেছে। তো তাহলে বুঝে গেছে যে কি ক্লাস আমি একসাথে চাইলে অনেকগুলো দিতে পারবো। এখন আমি এটাকে এখন এই যে লাইন নিলাম সবগুলো কিন্তু একই ক্লাস পাবে, একই ক্লাস পাইছে। এখন আমি আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাসের নাম হবে h2। h2 নামে একটা ক্লাস নিলাম, এখানে এটাকে h2 দিলাম। তো এই তিনটা কালার পাবে, আবার উপরে উপরে নিচের দুইটা আরেকটা কালার পাবে। সেটার জন্য আবার আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডট h2। নেওয়ার পরে এখন আবার এটার কালার দিলাম ব্লু, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখি এখন কি হয়। দেখেন এখন এই দুইটা এক কালার পাইছে, উপরের তিনটা আরেক কালার পাইছে। এখন আমি চাইতেছি ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে কি দিব, কালার দিব। আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এটা h1, এটা h2, এটা h3, এটা h4, এটা h5। তো আলাদা আলাদা দেওয়ার জন্য আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আইডি। ক্লাসের জায়গায় জাস্ট আমি আইডিটা লিখলাম, আর এখানে এই জায়গায় ডটের জায়গায় আমাকে আইডির জন্য হ্যাশ দিতে হবে, দিলাম হ্যাশ। এখন h1, আগে তো সবগুলোতে h1 যদি দিই, h2, এখন h1 যেটা আছে শুধুমাত্র ওইটাতে পাবে। আমি এটাকে দিলাম, দেখেন শুধু এটাতে পাইছে, আর এটাতে চেঞ্জ হয় নাই কেন, এগুলা আগের যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা কিন্তু h2 যেটা h2 দুই জায়গায় আছে, ওই দুই জায়গায় ক্লাসটা ধরে আছে, এই জন্য এই কালারটা পাইছে। আবার এখান থেকে গিয়ে আমি যদি এটাকে আইডি দিই, এটাকেও আইডি দিলাম, আইডি সবগুলোকে আইডি দিচ্ছি, সব আইডি দিলাম, আইডি দিয়ে সেভ করলাম। আর এখানে এটার কালার দিব, আচ্ছা এটার কালার ব্লু থাক। তারপর আরেকটা নিব হ্যাশ h3, এটার কালার দিলাম, এটার কালার কি দিতে পারি, ইয়েলো দিলাম, সেভ করলাম। এখন যে তিনটাকে ডিফাইন করছি h2 h3, তাহলে h3 কিন্তু নাই, h3 এটাকে দিলাম, দেওয়ার পরে সেভ করলাম। এখন যেগুলোকে এখান থেকে ধরাই মানে বলে দিছি যে এই জায়গায় আছে, শুধু ওরাই পাবে, আর কেউ কিন্তু পাবে না। এখন দেখেন যে তিনটাকে ধরছে আলাদা আলাদা কালার পাইছে,
আর যে দুইটা কোনো ক্লাস নাই বা আইডি নাই ওরা কিন্তু কোনো কিছুই পায় নাই। তাহলে আইডি আর ক্লাসের যে ব্যাপারটা, আইডি আর ক্লাসের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের যখন এসটিএমএল এসটিএমএল তো আমাদের মানে বেসিক জিনিসগুলো জানতে হচ্ছে, আমাদের পরবর্তীতে কিছু কাজ আছে। তো এখান থেকে এই জিনিসগুলো জানলে পরবর্তীতে যখন আমরা কাস্টমাইজ করব তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। তাহলে এখান থেকে আইডিটাও দেখলাম আর ক্লাসটাও দেখলাম। হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি শুধু মানে টেক্সট কে কালার করার জন্য ইউজ করা হবে? কে বলছেন ভাইয়া? তানভীর বলতেছিলাম। হ্যাঁ, না এটা কালারের জন্য না, এটা আরো কাজ আছে। আমরা মার্জিন প্যাডিং গুলো দেখবো, তখন আমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা। যে কোনো জিনিসের জন্য এগুলা ব্যবহার করতে হবে। বলেন। মানে কালারটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখছি এটাই তো। হ্যাঁ এটাই, কালার না, এখানে আরো অনেক কাজ আছে। তো এই কাজগুলো আমরা একটু একটু দেখবো। তো এখন এখানে তো গেল, এটা হচ্ছে ইনলাইন আর ইন্টারলাইনের ইন্টারনাল যে সিএসএস আছে ওই সিএসএস এখান থেকে দেখলাম। ইনলাইনটা এখান দিয়ে দিব আর ইন্টারনাল যেটা সেটা এখানে দিব। এখন ইন্টারনাল যেটা এক্সটার্নাল যেটা সেটা কিভাবে দিব, সেটা করার জন্য এই ফোল্ডারে যাব। এই ফোল্ডারে গিয়ে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে সিএসএস বা হচ্ছে আপনার নাম দিয়ে স্টাইল দিলাম .css। এখন দেখেন এটা কিন্তু আরেক রকম হয়ে গেছে। দেখেন এটার যে ইয়েটা এখানে একটা রেঞ্জের মতো ইয়ে চলে আসছে। তো এটা যদি নোটপ্যাড দিয়ে খুলি, এখানে তো অবশ্যই কিছু নেই। তো এটাকে এখান থেকে যে কোডগুলো আছে, এই পাশে যে কোডগুলো আছে এগুলাকে এক্সটার্নাল, আমি জাস্ট এটাকে তুলে দিব। এই পুরাটাকে নিয়ে নিই, কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই জায়গায় এগুলোকে পেস্ট করলাম। এখন এখান থেকে এটাকেও মুছে দিই, এটাকেও মুছে দিই। এখন সেভ করার পরে দেখি এগুলো পাইছে কিনা। যদি এখানে রিলোড দেন, এটা নতুন আপডেট আনছে যে এখানে কানেক্ট হইতেছে। এখন দেখেন, এখন আমি যখন দোনোটাকে কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যখন এটাকে রিলোড দিছি তখন কি হয়েছে, একটা কালারও পাইনি। মানে আগে যে কালারগুলো ছিল ওই কালারগুলো চলে গেছে। কেন চলে গেছে, আমি যে এখানে আরেকটা এক্সটার্নাল সিএসএস আনছি এই জায়গায়, এটা কিন্তু মানে এর মাথার মধ্যে দিয়ে দিই নাই যে তোমার মধ্যে মানে এই পাশ থেকে একজন আছে বাহির থেকে তোমাকে কালার করবে, এটা কিন্তু বলে দিই নাই। তো একে বলে দেওয়ার জন্য এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে কানেক্ট করার জন্য একটা কোড আছে, ওই কোডটা আমাদেরকে লিখতে হবে। আমাদেরকে এটার সাথে এটা লিঙ্ক করাইতে হবে বা দেখাই দিতে হবে। তো দেখাই দেওয়ার জন্য আমাদেরকে জাস্ট এটা নিতে হবে, লিঙ্ক নিতে হবে। লিঙ্ক নেওয়ার পরে এই জিনিসটা জাস্ট এখান থেকে কপি করবেন। আমি কপি করছি। কপি করার পরে এই জায়গায় দিলাম। দেওয়ার পরে এখানে কি মানে এর বলে দিলাম যে এটা কি ধরনের রিলেশন হবে, স্টাইল শিট মানে কি বাহির থেকে রং করবে বা কালার দিবে। আর রেফার করলাম কি, একটা ফাইলকে রেফার করলাম। তো আমাদের ফাইলের নাম কি, এটা হচ্ছে যে মাই স্টাইল ডট সিএসএস। তা আমাদের ফাইলের নাম কিন্তু স্টাইল ডট সিএসএস। তো এটাকে যখন
সেভ করব। সেভ করার পরে এখন এখানে এসে যদি রিলোড দিই, তখন দেখেন এটা কিন্তু পুরোপুরি পেয়ে গেছে। এখন এরা বলে দিছি যে এই জায়গায় কি আমার ফাইলের নাম এটা, এখানে স্টাইল দেওয়া আছে, তুমি এখান থেকে যে স্টাইল দিবে, এই জায়গা থেকে যে স্টাইল দিবে ওই স্টাইলটা তুমি নিয়ে নাও। তখন সে স্টাইলটা নিয়ে নিছে। এখন কোনোভাবে যদি অনেক সময় দেখা যাবে যে কাজ হইতেছে না, কেন কাজ হইতেছে না, আপনি তো ওইখান থেকে ডিরেক্ট কপি করবেন, কপি করার পরে এটি এভাবে থাকবে, আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার পরে বলবেন কিরে এখানে কাজ হইতেছে না কেন, কেন কাজ হইতেছে না, এটার একটাই কারণ, এটার একটা কারণ হচ্ছে যে আপনার যে ফাইল আছে ওই ফাইলের নাম চেঞ্জ করছেন। তো আমি জাস্ট এটাকে সেভ করলাম, সেভ করার পরে দেখেন এটা পাচ্ছে না। এখন এটা না পাওয়ার কারণ তো বললাম ফাইলের নাম মিসিং আছে বা হচ্ছে ফাইলের নাম আরেকটা। তো আমি জাস্ট এখান থেকে তো এটাকে রিনেম যদি করে দিই, মাই স্টাইল যদি দিই, দিয়ে যদি এদিকে সেভ করি, সেভ করার পরে এখন যদি এটাকে রিলোড দিই তখন কিন্তু পাবে। হয় আপনার ফাইলের নাম চেঞ্জ করতে হবে, অথবা আপনার এই জায়গায় যে আপনার ফাইলের যে নাম ওই নামটা আপনার ফাইলের যে নামটা ওইটা এই জায়গায় লিখতে হবে। মানে একে গতকালকে আমরা দেখছি href দিয়ে আমরা যে কোনো একটা জিনিস কানেক্ট করতে পারি, ওই কানেকশন কার সাথে হবে ওই জিনিসটা কিন্তু এরে বলে দিতে হবে, তখন সে একটা জিনিস নিয়ে নিবে বা একটা জিনিস বুঝবে। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলা, এই কয়েকটা জিনিস, হাইট উইথ, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলো দেখার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ডটা গতকালকে আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড কালার, লাইট ব্লু, এই জিনিসগুলো, এগুলো আর দেখা লাগবে না। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে ইমেজও বসাতে পারবো, এগুলোর দরকার নাই। বর্ডারে যাই আমরা এখন, এই যে একটা লেখা আছে এই লেখাটার চারপাশে কি দিব, একটা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য কি বর্ডার ট্যাগ লাগবে। বর্ডার অনেক ধরনের বর্ডার আছে, তো ডট বর্ডার আছে, তারপর হচ্ছে সলিড বর্ডার আছে। তো আমাদের যে কোনো একটা বর্ডার নিলেই আমাদের হবে। তাহলে বর্ডারটা কি দিয়ে, আমাদের বর্ডারটা হবে, এইখানে যাই, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এইটার যে কালার আছে ওই কালারটা থাক, এর নিচে এর একটা বর্ডার দিব। তো বর্ডার কি দিয়ে দিব, বর্ডার একটা কি লিখবে, বর্ডারের সাধারণত বর্ডারে কি কি আছে এখানে দেখেন, এখানে বর্ডারের একটা, এটা আচ্ছা বর্ডার বললাম, এখন বর্ডারের তো একটা কি থাকে, উইথ থাকে, মানে বর্ডার কতটুকু মোটা হবে, চিকন হবে। তো এখানে দেখেন বর্ডারের পরে তারপর হচ্ছে কি, কথা বোঝা যাচ্ছে না, কথা বুঝতেছেন না, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে ভাইয়া? জি ভাই, জি ভাই, হ্যাঁ, এখন আচ্ছা, এখন এই জায়গায় ওই জিনিসটা কপি করে আমি এখানে দিলাম, এটা কি বোঝা লাগবে না, জাস্ট কপি করে এই জায়গায় দেন, দেওয়ার পরে কি হয় জাস্ট এটা দেখেন, এখানে কিন্তু কিছু হয় নাই, কেন, আমরা ডিরেক্ট ওই জায়গায় আবার দেখি কেন হয় না। এটা কি সেভ করছি, এটা
তাহলে এখানে দেখেন এই যে লাইন যেটা আছে সেটা হচ্ছে প্রথম যে লাইনটা ওইটাকে একটা বর্ডার দিছি। বর্ডার দেওয়ার জন্য কি নিছি আমরা, স্টিল যে অ্যাট্রিবিউট আছে ওই অ্যাট্রিবিউটটা নিলাম, নেওয়ার পরে বর্ডার দেওয়ার জন্য বর্ডারটা নিলাম। এখন বর্ডার নেওয়ার পরে এটাকে মানে এটার স্টাইল কি হবে, স্টাইল মানে হচ্ছে কি এই যে এখানে দেখতেছেন প্লেন যে ইয়াটা, এটা হচ্ছে স্টাইল। তো এটাকে প্রথমে বলে দিচ্ছি যে স্টাইল সলিড হবে, কালার কি হবে, রেড হবে, আর এখানে 2 পিক্সেল হবে। 2 পিক্সেল মানে হচ্ছে যে এর মানে মোটা কতটুকু হবে। আমি যদি এটাকে 1 পিক্সেল দিই আর যদি এটাকে রিলোড দিই, দেখেন এটা আরেকটু চিকন হয়ে গেছে। তো আমার যেহেতু এটা একটু জুম বেশি করা, 500% জুম করে, এই জন্য একটু মোটা দেখাচ্ছে আর কি এই জায়গায়। তো আমাদের নর্মালি যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের রেডিয়াস দিতে হবে। এখন আমি চাইতেছি এর পাশে রেডিয়াস মানে হচ্ছে যে কোনা কেটে যাবে আর কি, এগুলো একটু গোল হবে। তো বর্ডারের পরে বর্ডারের যে রেডিয়াসটা দিতে হবে সেটা হচ্ছে এই জায়গায় থেকে দিব। দেখেন এখানে কিন্তু বর্ডার রেডিয়াসটা কিন্তু এই জায়গায় পেয়ে গেছে। এখন এটা যদি আরো বাড়াই দিই, 10 পিক্সেল দিই আর সেভ করি, সেভ করার পরে দেখবেন এটা কিন্তু আরো বেশি কেটে যাবে। দেখেন আরো বেশি কেটে গেছে। তো এখন এখানে কিন্তু আমি দুইটা কি দিছি, দুইটা সিএসএস ইউজ করছি, দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি। দুইটা অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিখবেন, মানে প্রথমে যেটা স্টাইলের মধ্যে লিখবেন, লেখার পরে যেভাবে সেভাবে দিবেন, দেওয়ার পরে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে তারপর আর একটা অ্যাট্রিবিউট সুন্দর, মানে এটা যেভাবে লিখছেন এটা এইভাবে লিখবেন, তাহলে কিন্তু এটা বরাবর ভাবে এটা পেয়ে যাবে। এখন এটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কিন্তু এটা হয়ে গেছে। আমাদের কি দেখলাম আমরা হচ্ছে যে একটা সলিড যেটা সেটা দেখলাম। এখানে আরো কয়েকটা ইয়া আছে, বর্ডার আছে অনেক কালারের। আরেকটা হচ্ছে কি ডট বা ড্যাশ, ড্যাশ দিলে কি হবে দেখি। এখানে দেখেন কয়েকটা জিনিস আছে, বর্ডার, ড্যাশ, বর্ডার, ডটেড, আপনার যেরকম ইচ্ছে ওইরকম বর্ডার আপনি দিতে পারবেন। তো এই জায়গায় শুধু সলিডের জায়গায় আমি ড্যাশটা দিলাম। ড্যাশ দেওয়ার পরে যদি সেভ করি, সেভ করার পরে এটা রিলোড দিই, দেখেন এটা কিন্তু ড্যাশ 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 হয়ে গেছে। এই তো এই জিনিসটা ড্যাশ ড্যাশ হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা একটা করে দেখবেন যে কোনটা কোনটা দিয়ে কি হয় না হয় এটা। আর হাইট উইথের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ডিপ, এগুলো কেটে দিই, আর একটা ডিপ নিই। ডিপ মানে হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, একটা বাক্স। ডিপ মানে একটা বাক্স, একটা বাক্স নিলাম। বাক্স নেওয়ার পরে এই জায়গায় আমি একটা হেডিং নিব, যা এটা কপি করলাম, H1 দিলাম। এটা দেওয়ার পরে এখন রিলোড দিই, রিলোড দিলে শুধু এই জিনিসটা আছে কেমন। তা এখন এটার একটা ক্লাস দিব,
এটা ক্লাসটার নামে ডিপ দি। এখন এটা কপি করলাম, কপি করে এই জায়গায় স্টাইল ট্যাগটা নিব। এখানে যে ক্লাসটা নিয়েছি ক্লাসের নাম কি? ক্লাসের নাম হচ্ছে ডিপ। ক্লাস নেওয়ার জন্য কি দিব? ডিপ দিব, দিলাম ডিপ। জি বলেন। ওই এখানে মনে হয় ওই সিএসএস এর মধ্যে সিএসএস ফাইল নেম মনে হয় মাই স্টাইল, কিন্তু এখানে ফাইল বুঝি নেই। আচ্ছা এখানে দেখেন, আগে ইন্টারনাল সিএসএসটা আগে দেখেন, তারপর আমরা ওইখানে নিয়ে যাব, সমস্যা নেই, এটা বাদ দেন আপাতত। তো ডিপের মধ্যে কি করতে হবে আমাদেরকে, মানে এটা নিলাম ডিপ। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, জাস্ট সেভ দিই। দেখুন এখন কিন্তু কি হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা চলে আসছে। এখন টেক্সট কালার, টেক্সট মানে শুধু কালার, কালার এটা হোয়াইট দিলাম, এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমি চাইতেছি এর ভিতরে, মানে এই ডিপটার ভিতরে এই ডিপ মানে এই বাক্সর ভিতরে, এর ভিতরে একটু গ্যাপ হবে, মানে একটু ফুলবে। তো এটার জন্য আমার কি করতে হবে, একটা প্যাডিং নিতে হবে। এখান থেকে আবার লিখলাম প্যাডিং, আমি জাস্ট প্যাডিং দিয়ে 20 পিক্সেল দিলাম। এখন দেখেন এটা যখন রিলোড দিব তখন কি হয় দেখেন, এখন কিন্তু একটু একটু গ্যাপ আছে। এটা দেওয়ার পরে এখন কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে, এটা হচ্ছে যে প্যাডিং। এখন আমি চাইতেছি একটা মার্জিন দিব এই পাশ থেকে, ডান পাশ থেকে, ডান পাশ থেকে। এখানে এখানে যে প্যাডিংটা দিছি ওই প্যাডিংটা হচ্ছে যে মানে পুরো দিকে একদম সব দিকে পাইছে, উপরেও 20 পিক্সেল পাইছে, নিচেও 20 পিক্সেল পাইছে। কিন্তু আমি যদি প্যাডিংটা থাক, শুধু আমি মার্জিন দিই, মার্জিন আমার রাইটে দিব, রাইটে মার্জিন কত দিব, 50 পিক্সেল। সেভ দিব, সেভ দেওয়ার পরে দেখি, দেখেন এখান থেকে কিন্তু 50 পিক্সেল চলে আসছে, এখান থেকে 50 পিক্সেল এদিকে চলে আসছে। এখন এখান থেকে যদি আবার এখানে যাই 100 পিক্সেল দিই, তখন আরো এদিকে কিন্তু চলে আসছে। মার্জিনের কাজ হচ্ছে বাহির থেকে কাটা, মার্জিন এদিক থেকে এদিকে আসছে, ভিতরে কিছু করে না, বাহির থেকে শুধু কাটবে, সে বাহির থেকে কাটবে। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন মার্জিন করে কি করি, কিছু খাতার কিছু অংশ বাদ দিয়ে দিই, ওইখানের মধ্যে আমরা লিখি না। আর প্যাডিং যেটা, সেটা হচ্ছে বক্সের ভিতরে, বক্সের ভিতরে আরো স্পেস ক্রিয়েট করবে হচ্ছে কি এই প্যাডিংটা। এখন আমি চাইতেছি এখানে প্যাডিং তো সব জায়গায় 20 পিক্সেল পাইছে, আমি চাইতেছি সব জায়গায় 50 পিক্সেল পাবে। এটা দেওয়ার পরে যদি আমি এটাকে রিলোড দিই, তখন দেখেন সব জায়গায় 50 পিক্সেল পাইছে। এখন আমি চাইতেছি না, আমার শুধু উপরে 50 পিক্সেল হবে, তো এখানে জাস্ট টপ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন পাশে কোনো পাশে আর কিন্তু পাবে না, দেখেন উপর থেকে পাইছে কিন্তু নিচ থেকে পাশ থেকে, এটা তো একটা পাশের জায়গা, এই জন্য ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য এই জায়গাটা নিয়ে নিছে, সেই জন্য এটা ফাঁকা। কিন্তু উপর থেকে 50 পিক্সেল ছাড়ছে, নিচ থেকে পাশ থেকে কোনো কিছু ছাড়া নাই। আবার যদি আমি টপটা তুলে দিই, সেভ দেওয়ার পরে কিন্তু এটা আবার আগের জায়গায় হয়ে যাবে। এখন এই সেম জিনিসগুলা আমরা যদি আমাদের এখানে অলরেডি 2টা হয়ে গেছে, এই জন্য এতক্ষণ কনফিগ করতেছে।
আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন কোনটাকে কি বলে, যে আমরা যখন এখানে লিখছি এটা সিলেক্টর মানে কোনটাকে ধরবো সেই জিনিসটা, আর প্রপার্টি মানে কালার, আর প্রপার্টি ভ্যালু হচ্ছে এটা। এখানে ওই যে বললাম একটা স্পেস দিয়ে আর একটা প্রপার্টি এখানে ইয়ে করতে পারবে। ফন্ট সাইজ হচ্ছে কত, এটাকে বলে প্রপার্টি, আর এই পাশে যেটা সেটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে সিলেক্টর মানে হচ্ছে যেটাকে আমরা সিলেক্ট করব, যেটাকে আমরা ধরে দিব সেটা হচ্ছে সিলেক্টর। এখানে আরেকটা জিনিস লাগবে। আচ্ছা, হাইট উইডথ যেটা মার্জিন প্যাডিং তো দেখাইলাম, হাইট উইডথ যেটা সেটা একটু দেখি সেটা কেমন। এখন আমরা এই জায়গায় যাই, এই জায়গায় যাওয়ার পরে আমাদের যে প্যাডিং আছে ওই প্যাডিংটা তুলে দিই, মার্জিন যেটা আছে সেটাও তুলে দিই। এখন আমরা এখানে হাইট লিখবো 200 পিক্সেল। সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখি কি হয়। দেখেন এখন কিন্তু এটার হাইট যেটা আছে মানে ফুল যেই এটার যে ফুল আছে এটা কিন্তু পুরাটা 200 পিক্সেল হয়ে গেছে, পুরাটার হাইট। এটার ভিতরে কিন্তু কোনো কি নেই। এইদিকে দেখেন এটা কিন্তু একদম লেখা যেহেতু বাম দিক থেকে আসে, বাম দিক থেকে আসছে, এটা একদম এটার সাথে লেগে গেছে, উপর থেকেও কিন্তু এটা লেগে গেছে, এটার মধ্যে কোনো কি নেই, প্যাডিং নেই। এখন এটাকে যদি 200 পিক্সেল দিয়ে যদি এটাকে একটা প্যাডিং দিই, প্যাডিং লেফটে যদি 40 পিক্সেল দিই, সেভ দিলাম, তখন এটা কিন্তু এদিক থেকে সরে যাবে, উপর থেকে না। দেখেন এদিক থেকে সরে গেছে। এখন যদি আবার প্যাডিং উপর থেকে দিই 50 পিক্সেল দিই, উপর থেকে কিন্তু একটু নেমে যাবে, তখন কিন্তু এটা আরো বেড়ে গেছে। একে তো হচ্ছে মানে আমি হাইট দিছি 200 পিক্সেল, তার উপরে যখন এর ভিতরে ফুলাইছে মানে পাম্প দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। তা হাইট উইড আপাতত এই জায়গায় এগুলোতে লাগবে না, জাস্ট প্যাডিং আর মার্জিনের ব্যাপারটা একটু বুঝলে হবে। ওগুলো হচ্ছে যে আমরা যখন পরবর্তীতে কাজ করব ওই জিনিসটা তখন আস্তে আস্তে বুঝবেন। জাস্ট এখান থেকে একটু জাস্ট দেখাচ্ছি আর কি, কোনটা কিভাবে হয় না হয় এই জিনিসটাই দেখাচ্ছে, আর কিছু না। তারপর হচ্ছে ইনলাইন ব্লক, সেটা দেখাইলাম। ডিসপ্লের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিসপ্লেতে অনেকগুলো জিনিস আছে, সেটা হচ্ছে মানে ডিসপ্লে পাশাপাশি যেটা আছে মানে ইনলাইন। তারপর হচ্ছে কোন একটা জিনিসকে যদি বলি ইনলাইন, সে পাশাপাশি চলে যাবে। আবার যদি বলি ডিসপ্লে ব্লক, তখন হচ্ছে সে এখান থেকে একদম হাওয়া হয়ে যাবে। যেমন ডিসপ্লে ব্লক দিয়ে দেখি যে এটা আছে কিনা, এটা আছে। এটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। ইনস্পেক্ট দেওয়ার পরে এই জায়গায় দেখেন আমি H1 যেটা আছে সেটাকে এটাকে আর একটু রিলোড দিই, রিলোড দিলাম। এখন এটাকে যদি H1 কে আমার দরকার নাই, H1 কোনটা, এটা। এটার মধ্যে একটা ক্লাস নিই, এটা নিলাম, কপি করি। কপি করার পরে জাস্ট এখানে ক্লাস নেওয়ার পরে হচ্ছে এই জায়গায় এটাকে বলবো
ডিসপ্লে, আমার ডিসপ্লে থাকবে না, নাম। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখি এটা আছে কিনা। দেখেন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই জিনিসটা নাই। মাঝে মধ্যে এমন হয় আমাদের কোনো কাজ করতে এটা সরানো যায় না, তখন ডিসপ্লে নাম দিয়ে এই জিনিসটাকে এখান থেকে মানে মুছে ফেলতে হবে, সবকিছু ঠিকঠাক থাকবে। এই জায়গায় কিন্তু এটা আছে। আমি যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এখানে দেখেন এটা পুরা হাওয়া হয়ে গেছে, H1 কে দেখাইতেছে না। এটাকে যখন এটাকে তুলে দিব, আবার ডিসপ্লেটাকে তুলে দিই, দেখেন এখন কিন্তু এটা আবার চলে আসছে। এই তো H1 পেয়ে গেছে, H1 এখানে পেয়ে গেছে। এই হলো মোটামুটি ছোটখাটো একটা জিনিস। ম্যাক্স উইথ মানে হচ্ছে মানে আপনার একটা জিনিস আছে, এখানে আমরা কত পিক্সেল করছি, এটাকে 200 পিক্সেল করছি, কিন্তু আমার ম্যাক্স উইথ আছে 150। তখন আপনি 200 না 1000 করলেও সে 150 পর্যন্ত নিবে, এর থেকে বেশি নিতে পারবে না। তারপর পজিশনের ব্যাপার আছে, ফ্লোটের ব্যাপার আছে, এগুলা আপাতত লাগবে না, এগুলা পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন তখন এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। তো এই হলো ওভারঅল একটা ধারণা সিএসএস এর। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, হাইট, উইথ, তারপর হচ্ছে আপনার ডিসপ্লের যে ব্যাপারটা, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এগুলাই সবচেয়ে আপনার ইউজ করতে হবে। কোনো একটা পেজ বানাইতেছেন, আপনার এখানে ডিসপ্লের কাজ আছে, তারপর হচ্ছে হাইটের কাজ আছে, প্যাডিং এর কাজ আছে, তারপর পজিশনের কাজ আছে, তারপর ভার্টিক্যাল অ্যালাইনের কাজ আছে। আমরা যদি একটু পজিশনে যাই, পজিশনে দেখি কি কি আছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে নেটওয়ার্ক চলে গেছিল ভাই, ওয়াইফাই হঠাৎ চলে গেছে আর কি। তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে, আপনার কথা বলে শোনা যাচ্ছে না, একটু সমস্যা না। জি ভাইয়া, আপনার কথা বলে শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মাগরিবের পর হলে নেটের যে কি হয়, নেটের খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, আমাদের এখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে রিলেটিভ আর হচ্ছে যে অ্যাবসোলিউট, এই দুইটা জিনিসই আমাদের ইন ফিউচার লাগবে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স এখন দেখাবো না, জাস্ট এটাই বলি। জেড ইন্ডেক্স দিয়ে আমরা মানে হচ্ছে যে এমন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে হচ্ছে যে একটা স্তরের মধ্যে কাকে আমি উপরে রাখতে চাই, কাকে আমি নিচে নামাইতে চাই, এই জিনিসটা ওরে নাম্বারিং দিয়ে, মানে জেড ইন্ডেক্স মানে হচ্ছে যে নাম্বারিং, সোজা কথা। মানে কাকে আমি উপরে রাখবো, এমন হয় যে ওয়েবসাইটের কিছু জিনিস মানে একদম সবার উপরে রাখতে হয়। তো নর্মালি হচ্ছে যে প্রথমে আসে দুনিয়াতে সে কি, সে আমার বড়, মানে আমার একদিন আগে যে আসে সে আমার বড়, আবার আমার একদিন পরে যে আসবে সে আমার ছোট। তো কিন্তু আমি চাইতেছি যে আমার একদিন পরে আসছে সে আমার একদিন আগে যে আছে তারও আগে থাকবে, মানে তাকে আমি আরো উপরে রাখবো। তো এই জিনিসটা করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। তো এই জিনিসগুলা জাস্ট আপনারা একটু শুনে রাখবেন, শোনার কারণে যখন ইন ফিউচারে যখন বলবো যে জেড ইন্ডেক্সের কাজ এটা, জেড ইন্ডেক্স লাগবে কোনো কিছু উপরে নিচে দিতে, তখন যাতে আপনাদের স্মরণ হয় না জেড ইন্ডেক্স নামে কোনো কিছু আছে। তো এই জিনিসটা এই জন্য বলে দেওয়া, এই আর কি। তো আমরা আজকে যে জিনিস দেখছি সেটা হচ্ছে প্যাডিং দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, তারপর হচ্ছে যে হাইট দেখছি, মার্জিন দেখছি, তারপর হচ্ছে যে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এই জিনিসগুলোই দেখছি। তো আমাদের সিএসএস, এইচটিএমএল এর জাস্ট বলছি বেসিক ধারণা এতটুকুই দিলাম। আর বেশি যদি আপনার জানার দরকার হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার দরকার হলে আপনি
মানে যদি বলেন না আমি একদম HTML CSS একদম সেই লেভেলের শিখবো, তাহলে আপনি সেটা শিখতে পারেন। আমাদের যেহেতু এই কোর্সটা HTML CSS এর না, জাস্ট আমরা বেসিক ধারণাগুলো এখান থেকে নিলাম। আর আমি যে HTML CSS এর মাস্টার ওরকম না, আমি জাস্ট আমার কাজ পারপাস যতটুকু লাগে ততটুকুই জানি, এই আর কি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন।